বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গবেষণা তথ্য পাঠ নিয়ে। আমার আজকের গবেষণা তথ্য মানব যৌনতা। আমি এই গবেষণা তথ্যটি দীর্ঘদিন ধরে গবেষণামূলক অবস্থায় লিপিবদ্ধ করেছি 16/7/2003 খ্রিস্টাব্দে। পাঠ করছি, মানব যৌনতা হলো মানুষের কাম উদ্দীপক অভিজ্ঞতা এবং সাড়া প্রদানের ক্ষমতা। কোনো ব্যক্তির যৌন অভিমুখিতা অন্য ব্যক্তির প্রতি তার যৌন আগ্রহ ও আকর্ষণকে প্রভাবিত করতে পারে। বিভিন্ন পন্থায় যৌনতা প্রকাশ বা উপভোগ করা যায়, যার মধ্যে চিন্তা, কল্পনা, কামনা, বিশ্বাস, দৃষ্টিকোণ, মূল্যবোধ, আচরণ, প্রথা ও সম্পর্ক অন্তর্গত। এই বিষয়গুলো তাদের জৈবিক, আবেগীয়, সামাজিক অথবা আধ্যাত্মিক বৈশিষ্ট্যকে তুলে ধরে। যৌনতার জৈবিক এবং দৈহিক বৈশিষ্ট্য ব্যাপকভাবে মানব প্রজনন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। প্রকৃতির নিয়ম অনুযায়ী সাধারণত বিপরীত লিঙ্গে, আবার কোনো ক্ষেত্রে সমলিঙ্গেও হতে পারে। সমলিঙ্গের যৌনতার ক্ষেত্রে বংশবিস্তার সম্ভব নয়, যার অন্তর্গত হল মানব যৌনতার সাড়াদান চক্র এবং মৌলিক জৈব তাড়না, যা সকল প্রজাতির মধ্যেই বিদ্যমান থাকে। যৌনতার দৈহিক এবং আবেগীয় বৈশিষ্ট্যের মূল বিষয়বস্তু হল বিভিন্ন ব্যক্তির মাঝে বন্ধন, যা গভীর অনুভূতি অথবা প্রেম, বিশ্বাস এবং পরিচর্যার দৈহিক বহিঃপ্রকাশের মাধ্যমে প্রদর্শিত হয়। সামাজিক বৈশিষ্ট্যগুলো কোনো ব্যক্তির যৌনতার উপর মানব সমাজের প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। অপরদিকে আধ্যাত্মিকতা কোনো ব্যক্তির সঙ্গে অন্যান্য মানুষের আধ্যাত্মিক সংযোগ থাকতে পারে। এছাড়াও যৌনতা জীবনের সাংস্কৃতিক, রাজনৈতিক, আইনগত, দার্শনিক, নৈতিক, নীতিশাস্ত্রীয় এবং ধর্মীয় বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয় এবং এগুলোকে প্রভাবিতও করে। সাধারণত কোনো ব্যক্তি বয়ঃসন্ধিতে পৌঁছালে যৌন কর্মকাণ্ডের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায়। কোনো ব্যক্তির যৌন অভিমুখিতা এবং যৌন আচরণের ভিত্তি কী তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ দাবি করেন যৌনতা জিন কর্তৃক নির্ধারিত, আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি পরিবেশের দ্বারা পরিবেষ্টিত, এবং বাকিরা বলেন যে পূর্বোক্ত উভয় কারণই ব্যক্তির যৌন অভিমুখিতা গঠনে পারস্পরিকভাবে অবদান রাখে। উক্ত প্রসঙ্গ এভাবে প্রকৃতি বনাম প্রতিপালন বিতর্কে মোড় নেয়। প্রথম দৃষ্টিকোণ অনুযায়ী অনেকে দাবি করে থাকেন মানুষ তার বৈশিষ্ট্যে জন্মগতভাবে ধারণ করে, যা তাদের তাড়না ও প্রবৃত্তি হতে বোঝা যায়। দ্বিতীয়ত দৃষ্টিকোণ অনুযায়ী অনেকে দাবি করেন কোনো ব্যক্তির বৈশিষ্ট্য তার বৃদ্ধি ও প্রতিপালন অনুযায়ী জীবনভর পরিবর্তিত হতে থাকে।
যা সামাজিক মূল্যবোধ এবং গঠনমূলক পরিচয়ের মাধ্যমে বোঝা যায়। জেনেটিক পার্থক্যের কারণে ব্যক্তিভেদে বৈশিষ্ট্যের পার্থক্য হয় কি না তা জেনেটিক গবেষণা করে বোঝার চেষ্টা করা হয়। মানব যৌনতায় মানব ক্রোমোজোমের উপর গবেষণা করে পাওয়া গেছে যে মোট মানব জনসংখ্যার শতকরা 10 ভাগ সন্দেহপূর্ণ আলোচনা স্পষ্টকরণ প্রয়োজনের ক্রোমোজোমের এমন পার্থক্য রয়েছে যা এক্স এক্স সমান নারী এবং এক্স ওয়াই সমান পুরুষ শ্রেণীর সঙ্গে সম্পূর্ণরূপে মেলে না। মানব সঙ্গী নির্বাচন, প্রজনন ও প্রজননিক কৌশল এবং সামাজিক শিক্ষা লাভ তত্ত্বের বিবর্তনীয় দৃষ্টিকোণ যৌনতার বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে থাকে। যৌনতার সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো ঐতিহাসিক পরিবর্তন এবং ধর্মীয় বিশ্বাসের দ্বারা পরিচালিত হয়। উদাহরণস্বরূপ, বিবাহের মাধ্যমে যৌন আনন্দের দৃষ্টিভঙ্গি এবং যৌন আনন্দকে পরিত্যাগ করার ব্যাপারে কিছু দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য। কিছু সংস্কৃতিকে আবার যৌনতার ব্যাপারে নিপীড়নমূলক হিসেবে বর্ণনা করা হয়। যৌনতা গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সামাজিক দলের মানবীয় পরিচয়, যৌনবাহিত রোগ এবং জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকে। তো আমার এই গবেষণাধর্মী তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা। ধন্যবাদ।